সময় এক নির্মম ভাস্কর, সেই ইতিহাস গড়ে আবার সেই ইতিহাসকে সময়ের যাত্রায় স্মৃতির পাতায় বন্দী করে। ফুটবল ইতিহাসের সবচেয়ে সোনালী দুটি অধ্যায় আজ তার শেষ লাইনে দাঁড়িয়ে। আর মাত্র কয়েকটা দিন, তারপরে উত্তর আমেরিকার মাটিতে বসছে গ্রেটেস্ট শো অন আর্থ। কিন্তু এই উৎসবের আলোতেও লুকিয়ে আছে এক বিদায়ের সুর। 2026 বিশ্বকাপ, যা হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের এক যুগের অবসান। লিওনেল মেসি কাতার বিশ্বকাপে সোনালী ট্রফি তোলার পর অনেকেই ভেবেছিলেন ওটাই শেষ, কিন্তু 2026 বিশ্বকাপে নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ অভিযান শুরু করবেন LM10। ইন্টার মায়ামির চেনা মাঠগুলোতে এবার নামবেন আর্জেন্টিনার জার্সিতে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি ধরে রাখার এই মিশনই মেসির শেষ মহাকাব্য। ক্রিস্টিয়ানো রোনালদো বয়সকে যিনি একটা সংখ্যা বানিয়ে রেখেছেন, সেই ক্রিস্টিয়ানো রোনালদো প্রস্তুত তার ষষ্ঠ বিশ্বকাপের জন্য। ক্যারিয়ারের সব ট্রফি তার ক্যাবিনেটে বন্দী, কেবল ওই একটা সোনালী ট্রফি ছাড়া। এটি তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য। নেইমার জুনিয়র 10 নম্বর জার্সির এই জাদুকরের জন্য 2026 বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং এটি তার ট্রেজিক হিরো থেকে অমর নায়ক হয়ে ওঠার শেষ সুযোগ। চোট আর ফর্মের সাথে লড়াই করে ব্রাজিলকে হেক্সা জেতানোর শেষ মিশনে নামছেন নেইমার জুনিয়র। ম্যানুয়েল নয়ার আধুনিক ফুটবলের সুইপার কিপার পদের জন্মদাতা। 2014 বিশ্বকাপ জয়ী এই জার্মান প্রাচীর ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে গুরুতর ইনজুরি কাটিয়ে আবারও জার্মানির প্রাচীর হয়ে দাঁড়াবেন গ্লাভস জোড়া তুলে রাখার আগের শেষ মহাযজ্ঞে। গিলেরমো ওচোয়া মেক্সিকোর এই গোলরক্ষককে বলা হয় বিশ্বকাপের স্পেশাল ক্যারেক্টার। বিশ্বকাপ এলেই ওচোয়া যেন চীনের প্রাচীর হয়ে যান। মেসি রোনালদোর মতোই এটি ওচোয়ারও ষষ্ঠ বিশ্বকাপ। ঘরের মাঠে শেষবারের মতো পোস্টের নিচে অতি মানবীয় সব সেভ করতে দেখা যাবে এই কোঁকড়া চুলের জাদুকরকে। বিদায়ের এই তালিকায় আছেন মাঝমাঠের দুই মাস্টার মাইন্ড, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ এবং বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনা। জার্মানির টনি ক্রুজ, আফ্রিকান ফুটবলের অন্যতম সেরা তারকা সাদিও মানে, ইজিপশিয়ান কিং খ্যাত মোহাম্মদ সালাহ সহ এক ঝাঁক কিংবদন্তিরা চিরকাল খেলেন না, কিন্তু তারা যা রেখে যান তা অমর। মেসি, রোনালদো, নেইমারদের এই লাস্ট ডান্স আমাদের যেমন আবেগ প্রবণ করছে, তেমনি ছুড়ে দিচ্ছে এক বড় প্রশ্ন। এমবাপ্পে, ভিনিসিয়াস, আলভারেজ, হল্যান্ডদের এই নতুন প্রজন্ম কি তৈরি এই সাম্রাজ্যের দায়িত্ব নিতে? তারা কি পারবে বিদায়ী রাজাদের ছায়া থেকে বেরিয়ে নিজেদের নতুন রাজা হিসেবে প্রতিষ্ঠিত করতে?